বা 4 দিন ধরে খাইতেছো না, কি লিগা? সমস্যা সম্পর্ক ভেঙে গেছে, ছেলে খাইতে জানো না? খাওয়া দাওয়া করতে হবে। তুমি খাবো না খাও, সে কিন্তু ঠিক খাইতেছে, কত কিছু খাইতেছে, বস্তুগত জিনিস, অবস্থাগত জিনিস, অনেক কিছু খাইতেছে। তুমি খাওয়া দাওয়া করতেছো না, তুমি যখন এটা বুঝতে পারতেছো না, আর তখন আরেকজনের নিয়ে কবিতা রাখতেছে, বলতেছে সোনা ময়না পাখি রে, উফ 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 রে। সো হ্যাঁ, কিন্তু খুব লাকি, তোমারও ডাম্প করছে নতুন একজনের সাথে গিয়ে ওইখানে রোমান্স করছে, আর তুমি গরমে দিকে আরে মরে গেলাম রে, বাঁচতেছি না রে, আমার সব শেষ রে, আমি শেষ শেষ শেষ, মরেই তো গেছি, আর কি হবে ভাই, আমার পক্ষে উঠে দাঁড়ানো সম্ভব না। কেন ভাই, তুমি ছেলে হয়ে থাকো, তোমার এক্স কি তোমার ওটা কাটিয়ে দিছে? হুম? আর তুমি যদি মেয়ে হয়ে থাকো, থাক তো বললাম, প্রবলেম কোন জায়গায় ভাই? মানে আমি বুঝতেছি না, ট্যাং ভেঙে দিছে, ল্যাংড়া হয়ে গেছো? আর ভাই ল্যাংড়া হলে তো ভিক্ষা করতে পারবে, যে বাগ আল্লাহ রাস্তে ভিক্ষা দেন গো মা, এই তো করতে পারবে, তাই না ভাই? আর সম্ভব না, কি একটা অবস্থা, জীবন কি না কি কঠিন একটা ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, যদি 9-10 পড়ো, মেট্রিক পরীক্ষা দিছ, তখন জীবন তোকে এক্সেল লোকে বিয়ে হইব না, জীবন হইব না। আর হইলেও গার্মেন্টসে কাম করতে বলবো, আজলেমি করস। 30 বছরের দামরা বুড়া বুড়া বেড়া বেড়িকে বিয়ে আসা দিতেছে না, আর তোরা মাত্র ক্লাস 10-এ পড়স, ইন্টারে পড়স, ভাই অনেক কষ্ট, ভাই অনেক কষ্ট, বাঁচতে পারতেছি না ভাই, জীবনটা শেষ হয়ে দিতেছে, আজলেমি করো। হ্যাঁ, আটেন্স ফাইজলামি করানো আমার লাগে, অনেকে আছে মেসেজ করে, ভাইয়া 4 ঘন্টা ধরে উনি উনি আমার সাথে যা 4টা দিন, একদিন নিয়ে আমার সাথে কথা, ভাই আমি ওনার সাথে আজকে 2 দিন ধরে 2 দিন ধরে 9 ঘন্টা হয়, ওই ফাইজলামি করো। হ্যাঁ, 2 দিন 9 ঘন্টা হয়, আপনার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে, বাপরে বাপ। কিছু বিবাহিত বোনেরা আপনাদের জন্য তো ভিডিওগুলো বানায় না, তারপরে সেখানে মানুষের টর্চার করে। স্বামী থাকতে কি করবো, স্বামীটা মেরালাম, স্বামীটা মেরালাম, আর কি করবো, আমার কাছে কোনো সলিউশন নেই। আর হলো, আপনি সব সময় শুধুমাত্র এই প্রেম প্রীতির কথা বলেন, বউ বাচ্চা নিয়ে কথা বলতে পারেন না, বউ বাচ্চা নিয়ে কেন কথা বলবো, আমার ইচ্ছে আমি কম না। হ্যাঁ, তো এইটা তো ভাই আমার দায়িত্ব না। যদি মেসেজ, ভাইয়া আমার পেটে 2 মাসের বাচ্চা, আমার স্বামী আমার সাথে চিট করছে, আমি কি করণীয়? ফাইজলামি? আমি আপনার কি বুঝবো? আপনার জামাই চিট করছে, আপনার পেটে বাচ্চা, ভাই এসব কমপ্লেক্স বিষয় নিয়ে বুদ্ধি দিতে গেলে কয়েকদিন পরে আপনারা মিলে যাবেন, মিলে যাওয়ার পর বলবেন যে এর কারণে আমাদের জীবন নষ্ট হয়েছে। আমি এগুলো তুমি, আমার পয়েন্ট ভেরি ক্লিয়ার, আপনার সম্পর্ক ব্রেক হয়ে গেছে, তাও কি এই ব্রেক না যে সকালে ব্রেকআপ, রাত্রেবেলা প্যাচাপ, এটা না। আপনি লাত্তি খাইতে 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 আপনার মান সম্মান সব শেষ, আপনি একটা বিশ্ব ছেঁচড়া হয়ে গেছেন। আপনি খালি মনে করেন ফেক আইডি খোলেন, হ্যাঁ চেক করেন, হ্যাঁ ব্লক মারার, আপনি আমার প্রোফাইলে এসে ইম্পোর্ট করে খুব কনফিডেন্ট আপনি নো কন্ট্যাক্ট করতেছেন। আপনি কোনো নো কন্ট্যাক্ট করতেছেন না, আপনি হ্যালো যোগাযোগ করতেছেন, হ্যাঁ মেসেজ পাঠান, হ্যাঁ ইমেল করেন, তারা স্টক করেন, তার বয়ফ্রেন্ডে দেখেন, তার গার্লফ্রেন্ডে দেখেন, আপনি সবই করতেছেন। হ্যাঁ, সো আপনি পুরো একটা ছেঁচড়া মাল হয়ে গেছে। হ্যাঁ, এবং আপনার আমার ভিডিও দেখে ওটা আমি দেখাই দেবো, কি দেখাই দিবে, ধরতে লাগে, আমার আর ভালো লাগে না, এরকম করলে তো জীবনে কোনো কিছু হবে না, তাই না? আর 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 নিজে কিছু না পারলে, ভাই আপনার ব্যাপারটা কি, আমার ব্যাপারটা কি, আমার দেখছোস আমি সারাদিন থাকি যদি, আপনার ব্যাপারটা কি? হ্যাঁ, so আমি এগুলা চিন্তা করা যাবে না। দুনিয়াতে বহুত মানুষ আছে ভাই, আশেপাশে প্রচুর মানুষ আছে। আর এটা এমন না যে তুমি জীবনে প্রথমবার প্রেম করছো, খালি একবার যদি তোমার খালি মনের ব্যথা যদি একবার ঠিক হয়ে যায়, উফ বাবারে বাবা, তুমি আবার চাতো পাখির মতো আবার উড়ু উড়ু করে আবার খুঁজবা, ওই একই বেলতলা যাবে আর কি। তো যাদের এটা প্রথমবার বেলতলায় তারা হতাশ হয়েও না, আর যারা দ্বিতীয়বার বেলতলায় তারা তো জানোই বেলতলায় তোমরা আবারও যাবা। সেগুলো নিয়ে আপাতত টেনশন না করে যোগাযোগটা বন্ধ রাখো, এটা তোমাদের জন্য খুব কাজে দিবে। পরীক্ষা থাকলে পরীক্ষা দাও, লাইফে যেটা দরকার চাকরি দাও চাকরি করো, খাওয়া দাওয়া করো। এটা মন মানে না, মন তো মানবে না, কারণ তোমার মন তো ফাঁকা, এখন তার পূর্ণময় করার সুযোগ নেই। এখন তার ওই যে ফোনে
প্রশ্ন ঠিক করার মতো সুযোগ নেই। খারাপ কথা বলার সুযোগ। তুমি যদি আমারে বলো যে, "ভাইয়া আমরা রসায়ন আর বিজ্ঞান বইটা সামাজিক বিজ্ঞান বইটা আমরা সারারাত পড়ে শেষ করতাম। এখন ব্রেকআপ হওয়ার কারণে সেই বইটা আর শেষ করতে পারতেছি না।" তাইলে না হয় বুঝতাম। কিন্তু তোমরা তো রসায়ন পড়ো না। তোমরা পড়ো হচ্ছে বায়োলজি, জীববিজ্ঞান, তাই না? তো খামাখা এই ক্রেভিংস টা একটু কমাও। পড়াশোনা করো, ক্যারিয়ার গড়ো। There is a lot of opportunity in your life, হ্যাঁ? আর যারা মনে করো যে ইন্টারে আছো, অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে আছো, তোমরা চিন্তাই করো না, হ্যাঁ? এরা কিন্তু কোথাও হারায় যাইতেছে না। সো নিজের ক্যারিয়ারটা গড়ো। আস্তে, আস্তে সব ঠিক হবে। আল্লাহ হাফেজ।